আজ করে বলুন ঠিক না বেটি। দেহ কাচারো চিনি পাহাকি, দেহ কাচারো চিনি পাহাকি, আরে উইরা যেদিন যাইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে। আওয়াজ করে বলেন ঠিক না বেটি। এসে জীবনে চলে যেতে হবে, হাজার চেষ্টা করলে টাকা যাবে না। আমার দাদা নাই, দাদিও নাই, নানাও নাই, একের পর এক বিদায় নিয়ে গেছি। একটা মানুষ এখানে বলতে পারবে না হুজুর আমি কিয়ামতের আগ পর্যন্ত বাঁচবো। একসাথে চলাফেরা করছি, আমার দুইটা বন্ধু আমার মারা গেছে, তারা দুনিয়ার জমিনে নাই। এখন যদি আমি বলি রে আমি সারা জীবন বাঁচবো হবিনি, ও বন্ধু রে, আজকে জান্নাতের বাগান সাজাইছে পাবলিক নাই, পাবলিক জানে না এসেছি ববে চলে যেতে হবে। ফুলের সৌরভ মানুষের গৌরব বেশি দিন থাকে না। আওয়াজ করে বলেন ঠিক না বেটি। এই জন্য বলে আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না। আল্লাহ শরীরটা ঠিক করতে হবে, জবান ছেড়ে দিতে হবে। আমার মরণের বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কে হাইরে 40 দিনের আগে বাইরে মতের নিশানি বলো না 40 রাগে বাইরে মতের নিশানি জন্দতে বা ইন্দানি বাচকে দিয়ান্দি আমি জানিলাম না গো আল্লাহ দিন বাকি আমার মরণের হত দিন আমি জানিলাম না গো আল্লাহ মরণের কে হাইরে আজরাইল আসিয়া যখন হস্তে দিবাদরে বলো না আজরাইল আসিয়া যখন হস্তে দিবাদরে তখন আমার মনা বাগাল হরদা লোকালুকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের বাকে হাইরে হায়াত হইল হাতে বাইরে মদ হইল পায়ে যে যায় গাজার মরণ গাছে যায় গাছে মরে আমি জানিলাম না গো দিন বাকি কথা কোন ঠিক নাও। আমি বললাম 40 দিনের আগে মরণের এলান হয়ে যায়। আমার হুজুর বাবারা একটু মনোযোগ দিয়ে শুনেলাম। এখন হুজুর বলছেন 40 দিন আগে মরণের এলান হয়ে যায়। 40 দিন আগে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে গাছের নিচে বসা আছে, তওবা নামক গাছের নিচে বসা আছে, ওই গাছের পাতা একটা জড়িয়ে পড়ে যায়। কি তার বাবার নাম, কি তার বংশ পরিচয়, কি তার দাদার নাম, কি তার আওলাদের নাম, সবকিছু এলান হয়ে যায়, কবর হয়ে যায়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কইরে আল্লাহর বান্দা আর কত নাফরমানি করবে, আর কত রে বেঈমানি করবে, আর কত মানুষের হক মারবে, আর কত মানুষের বুকে লাথি মারবে। এখনো সময় আছে, তওবা করো, আমার মাওলারে ডাকো। আর আমার মাওলারে যদি ডাকার মতো ডাকতে পারো রে আমার আল্লাহ তোমার আমার জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না। এই জন্য আমার যুবক ও আমার ওর হুলিয়ার বাবা, এই যে আমার পাশে 2জন মুরব্বী বসা আছে,